থেকে খবরের শিরোনামে দিলীপ ঘোষ আরো একবার আক্রান্ত। দিলীপ ঘোষ মন্তেশ্বরের পর বর্ধমানের বনকপি বাগানে হামলা, গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি দেখতে পাচ্ছেন সেই ছবি। ইটের আঘাতে জখম দিলীপের নিরাপত্তা রক্ষী, মাথা ফাটলো দিলীপের নিরাপত্তা রক্ষীর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন ঈশান আমাদের সঙ্গে। আমি চলে যাবো সরাসরি ঈশানের কাছে। ঈশান, দেখো দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে বর্ধমানের যে অঞ্চলে ছিলেন সেখান থেকে আরেকটা বুথের দিকে মুভ করে গেলেন। ঠিক এই রাস্তা দিয়ে দিলীপ ঘোষ আজকে মন্তেশ্বরে প্রথম হামলার শিকার হন এবং সেখান থেকে ফিরে তিনি তার যে অস্থায়ী আবাস বর্ধমান শহরে সেখানে গিয়েছিলেন মধ্যাহ্নভোজ সারতে, এবং মধ্যাহ্নভোজ সেরেই তিনি বেরোন। প্রথমেই তার কাছে একটা খবর আছে যে কপি বাগান এলাকায় একটা বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোনোবারই সেখানে এজেন্টদের বসতে দেওয়া হয় না। এবং সেখানে তিনি যেতেই সেই সময় তার সঙ্গে সংবাদ মাধ্যম সেভাবে ছিল না, কারণ কাউকে না জানিয়ে হঠাৎ করে তিনি সেখানে হাজির হন এবং সেখানে তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গোলমাল আবার শুরু করা হয়। এবং তিনি যখন বুথে ঢুকে বুথ থেকে বেরিয়ে আসছিলেন সেই সময় তার কনভয়ের গাড়িগুলির উপরে আবার হামলা হয় এবং তার যে টেল কাটটি ছিল যে গাড়িতে নিরাপত্তা রক্ষীরা ছিলেন সিআইএসএফ জওয়ানরা, সেই গাড়িটি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। পিছনের কাজ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং সিআইএসএফ জওয়ানের কিন্তু মাথা ফেটেছে সেখানে, এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দিলীপ ঘোষ সেখান থেকে সেই ভাঙা গাড়ি নিয়ে, ভাঙা কনভয় নিয়ে এই মুহূর্তে এসেছেন এবং এই ডেস্টিনেশনে ছিলেন। এখান থেকে পরবর্তী বুথের দিকে গেলেন, কোথায় তিনি গেলেন এবং সেখানে কি পরিস্থিতি হয় আমরা সেদিকে নজর রাখবো। তবে এই নিয়ে পরপর দুবার দিলীপ ঘোষ সাংঘাতিকভাবে আক্রান্ত হলেন একই দিনে। প্রথমবার মন্তেশ্বরে এবং আরেকবার, দ্বিতীয়বার এখন বর্ধমান শহরের মধ্যেই তিনি আক্রান্ত হয়েছেন। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে দিলীপ ঘোষ সারাদিন যে চষে বেড়াচ্ছেন গোটা লোকসভা কেন্দ্র, সেটা নিয়ে কতটা অস্বস্তিতে রয়েছে শাসক দল, যে কারণে বারবার তার গাড়ির উপরে হামলা করা হচ্ছে। এবং দিলীপ ঘোষের রিয়াকশনও আমরা পেয়েছি কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে, এখনো পর্যন্ত তোমার কাছে সেই প্রতিক্রিয়া এখনো পৌঁছয়নি। সেই প্রতিক্রিয়াও আমরা শিগগিরই খুব তাড়াতাড়ি দেখাবো সমাদৃতা। ঈশান, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, যে কথা তুমি বলছিলে সে কথা সূত্র ধরেই ভোট তাহলে কি এইখান থেকেই বোঝা যাচ্ছে যে কোন দিকে যাচ্ছে, যে কারণে এরকম বারবার আক্রান্ত হতে হচ্ছে দিলীপ ঘোষকে? বাহুল্য, এই প্রশ্নটা করাই বাহুল্য। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ সকাল থেকে যতবারই অভিযোগ পেয়েছেন যে কোনো বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বা কাউকে ভোট দিতে আটকানো হচ্ছে, ততবারই কিন্তু তিনি সেই বুথে ছুটে গিয়েছেন এবং সেখানে গিয়ে এজেন্ট বসিয়ে এসেছেন অথবা পরিস্থিতি স্বাভাবিক করে এসেছেন। কিন্তু এখন যত বেলা গড়িয়ে যাচ্ছে, ভোট যত শেষের দিকে আসছে, তত বোধহয় শাসক দলের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে যে এইভাবে ভোট হয়ে গেলে নির্বিঘ্নে বিপদ হতে পারে কীর্তি আজাদের জন্য, এবং সেই কারণে বারবার কিন্তু তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। এবং এবার শুধু বাধা নয়, মন্তেশ্বরে আমরা দেখলাম কিভাবে আক্রমণের মুখে তিনি পড়েছিলেন এবং সেখানেও সিআইএসএফ কমান্ড্যান্টের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের গাড়িতে পাথর বৃষ্টি হয়েছে। এখন বর্ধমান শহরের মধ্যে দ্বিতীয়বার আবার তিনি আক্রান্ত হলেন। এবার যেহেতু সংবাদ মাধ্যম দিলীপ ঘোষের সঙ্গে ছিল না, সেই জন্য বোধহয় শহরের মধ্যে এই সুযোগটা আরো বেশি করে নিল শাসক দল। এবং সেই ভাঙা গাড়ির ছবি ইতিমধ্যেই আমরা পেয়েছি, আমাদের কাছে এসেছে, এবং সেই গাড়ির পিছনের কাজ ভেঙে চুরমার হয়েছে। শুধু তাই নয়, তার একজন নিরাপত্তা রক্ষীর মাথাও ফেটে গিয়েছে, তিনি রক্তাক্ত, তার এখন চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে। সকাল থেকে খবরের শিরোনামে দিলীপ ঘোষ আরো একবার আক্রান্ত। দিলীপ ঘোষ মন্তেশ্বরের পর বর্ধমানের বনকপি বাগানে হামলা, গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি দেখতে পাচ্ছেন সেই ছবি। ইটের আঘাতে জখম দিলীপের নিরাপত্তা রক্ষী, মাথা ফাটলো দিলীপের নিরাপত্তা রক্ষীর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন ঈশান আমাদের সঙ্গে। আমি চলে যাবো সরাসরি ঈশানের কাছে। ঈশান, দেখো দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে বর্ধমানের যে অঞ্চলে ছিলেন সেখান থেকে আরেকটা বুথের দিকে মুভ করে গেলেন। ঠিক এই রাস্তা দিয়ে দিলীপ ঘোষ আজকে মন্তেশ্বরে প্রথম হামলার শিকার হন এবং সেখান থেকে ফিরে তিনি তার যে অস্থায়ী আবাস বর্ধমান শহরে সেখানে গিয়েছিলেন মধ্যাহ্নভোজ সারতে, এবং মধ্যাহ্নভোজ সেরেই তিনি বেরোন। প্রথমেই তার কাছে একটা খবর আছে যে কপি বাগান এলাকায় একটা বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোনোবারই সেখানে এজেন্টদের বসতে দেওয়া হয় না। এবং সেখানে তিনি যেতেই সেই সময় তার সঙ্গে সংবাদ মাধ্যম সেভাবে ছিল না, কারণ কাউকে না জানিয়ে হঠাৎ করে তিনি সেখানে হাজির হন এবং সেখানে তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গোলমাল আবার শুরু করা হয়। এবং তিনি যখন বুথে ঢুকে বুথ থেকে বেরিয়ে আসছিলেন সেই সময় তার কনভয়ের গাড়িগুলির উপরে আবার হামলা হয়
এবং তার যে টেল কাটটি ছিল যে গাড়িতে নিরাপত্তা রক্ষীরা ছিলেন সিআইএসএফ জওয়ানরা, সেই গাড়িটি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। পিছনের কাজ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং সিআইএসএফ জওয়ানের কিন্তু মাথা ফেটেছে সেখানে, এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দিলীপ ঘোষ সেখান থেকে সেই ভাঙা গাড়ি নিয়ে, ভাঙা কনভয় নিয়ে এই মুহূর্তে এসেছেন এবং এই ডেস্টিনেশনে ছিলেন। এখান থেকে পরবর্তী বুথের দিকে গেলেন, কোথায় তিনি গেলেন এবং সেখানে কি পরিস্থিতি হয় আমরা সেদিকে নজর রাখবো। তবে এই নিয়ে পরপর দুবার দিলীপ ঘোষ সাংঘাতিকভাবে আক্রান্ত হলেন একই দিনে। প্রথমবার মন্তেশ্বরে এবং আরেকবার, দ্বিতীয়বার এখন বর্ধমান শহরের মধ্যেই তিনি আক্রান্ত হয়েছেন। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে দিলীপ ঘোষ সারাদিন যে চষে বেড়াচ্ছেন গোটা লোকসভা কেন্দ্র, সেটা নিয়ে কতটা অস্বস্তিতে রয়েছে শাসক দল, যে কারণে বারবার তার গাড়ির উপরে হামলা করা হচ্ছে। এবং দিলীপ ঘোষের রিয়াকশনও আমরা পেয়েছি কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে এখনো পর্যন্ত তোমার কাছে সেই প্রতিক্রিয়া এখনো পৌঁছয়নি। সেই প্রতিক্রিয়া আমরা শিগগিরই খুব তাড়াতাড়ি দেখাবো সমাদৃতা। ঈশান, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, যে কথা তুমি বলছিলে সে কথা সূত্র ধরেই ভোট তাহলে কি এইখান থেকেই বোঝা যাচ্ছে যে কোন দিকে যাচ্ছে, যে কারণে এরকম বারবার আক্রান্ত হতে হচ্ছে দিলীপ ঘোষকে? বাহুল্য, এই প্রশ্নটা করাই বাহুল্য। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ সকাল থেকে যতবারই অভিযোগ পেয়েছেন যে কোনো বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বা কাউকে ভোট দিতে আটকানো হচ্ছে, ততবারই কিন্তু তিনি সেই বুথে ছুটে গিয়েছেন এবং সেখানে গিয়ে এজেন্ট বসিয়ে এসেছেন অথবা পরিস্থিতি স্বাভাবিক করে এসেছেন। কিন্তু এখন যত বেলা গড়িয়ে যাচ্ছে, ভোট যত শেষের দিকে আসছে, তত বোধহয় শাসক দলের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে যে এইভাবে ভোট হয়ে গেলে নির্বিঘ্নে বিপদ হতে পারে কীর্তি আজাদের জন্য, এবং সেই কারণে বারবার কিন্তু তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। এবং এবার শুধু বাধা নয়, মন্তেশ্বরে আমরা দেখলাম কিভাবে আক্রমণের মুখে তিনি পড়েছিলেন এবং সেখানেও সিআইএসএফ কমান্ড্যান্টের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের গাড়িতে পাথর বৃষ্টি হয়েছে। এখন বর্ধমান শহরের মধ্যে দ্বিতীয়বার আবার তিনি আক্রান্ত হলেন। এবার যেহেতু সংবাদ মাধ্যম দিলীপ ঘোষের সঙ্গে ছিল না, সেই জন্য বোধহয় শহরের মধ্যে এই সুযোগটা আরো বেশি করে নিল শাসক দল। এবং সেই ভাঙা গাড়ির ছবি ইতিমধ্যেই আমরা পেয়েছি, আমাদের কাছে এসেছে, এবং সেই গাড়ির পিছনের কাজ ভেঙে চুরমার হয়েছে। শুধু তাই নয়, তার একজন নিরাপত্তা রক্ষীর মাথাও ফেটে গিয়েছে, তিনি রক্তাক্ত, তার এখন চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে। সকাল থেকে খবরের শিরোনামে দিলীপ ঘোষ, আরো একবার আক্রান্ত দিলীপ ঘোষ। মন্তেশ্বরের পর বর্ধমানের বনকপি বাগানে হামলা, গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, দেখতে পাচ্ছেন সেই ছবি। ইটের আঘাতে জখম দিলীপের নিরাপত্তা রক্ষী, মাথা ফাটলো দিলীপের নিরাপত্তা রক্ষীর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন ঈশান, আমাদের সঙ্গে। আমি চলে যাবো সরাসরি ঈশানের কাছে। ঈশান, দেখো দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে বর্ধমানের যে অঞ্চলে ছিলেন সেখান থেকে আরেকটা বুথের দিকে মুভ করে গেলেন, ঠিক এই রাস্তা দিয়ে। দিলীপ ঘোষ আজকে মন্তেশ্বরে প্রথম হামলার শিকার হন এবং সেখান থেকে ফিরে তিনি তার যে অস্থায়ী আবাস বর্ধমান শহরে সেখানে গিয়েছিলেন মধ্যাহ্নভোজ সারতে, এবং মধ্যাহ্নভোজ সেরেই তিনি বেরোন। প্রথমেই তার কাছে একটা খবর আছে যে কপি বাগান এলাকায় একটা বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোনোবারই সেখানে এজেন্টদের বসতে দেওয়া হয় না। এবং সেখানে তিনি যেতেই, সেই সময় তার সঙ্গে সংবাদ মাধ্যমও সেভাবে ছিল না, কারণ কাউকে না জানিয়ে হঠাৎ করে তিনি সেখানে হাজির হন এবং সেখানে তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গোলমাল আবার শুরু করা হয়। এবং তিনি যখন বুথে ঢুকে বুথ থেকে বেরিয়ে আসছিলেন, সেই সময় তার কনভয়ের গাড়িগুলির উপরে আবার হামলা হয় এবং তার যে টেল কাটটি ছিল যে গাড়িতে নিরাপত্তা রক্ষীরা ছিলেন সিআইএসএফ জওয়ানরা, সেই গাড়িটি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। পিছনের কাজ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং সিআইএসএফ জওয়ানের কিন্তু মাথা ফেটেছে সেখানে, এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দিলীপ ঘোষ সেখান থেকে সেই ভাঙা গাড়ি নিয়ে, ভাঙা কনভয় নিয়ে এই মুহূর্তে এসেছেন এবং এই ডেস্টিনেশনে ছিলেন। এখান থেকে পরবর্তী বুথের দিকে গেলেন, কোথায় তিনি গেলেন এবং সেখানে কি পরিস্থিতি হয় আমরা সেদিকে নজর রাখবো। তবে এই নিয়ে পরপর দুবার দিলীপ ঘোষ সাংঘাতিকভাবে আক্রান্ত হলেন একই দিনে। প্রথমবার মন্তেশ্বরে এবং আরেকবার, দ্বিতীয়বার এখন বর্ধমান শহরের মধ্যেই তিনি আক্রান্ত হয়েছেন। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে দিলীপ ঘোষ সারাদিন যে চষে বেড়াচ্ছেন গোটা লোকসভা কেন্দ্র, সেটা নিয়ে কতটা অস্বস্তিতে রয়েছে শাসক দল, যে কারণে বারবার তার গাড়ির উপরে হামলা করা হচ্ছে। এবং দিলীপ ঘোষের রিয়াকশনও আমরা পেয়েছি কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে এখনো পর্যন্ত তোমার কাছে সেই প্রতিক্রিয়া এখনো পৌঁছয়নি। সেই প্রতিক্রিয়া আমরা শিগগিরই খুব তাড়াতাড়ি দেখাবো সমাদৃতা। ঈশান, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, যে কথা তুমি বলছিলে সে কথা সূত্র ধরেই ভোট তাহলে কি এইখান থেকেই বোঝা যাচ্ছে যে কোন দিকে যাচ্ছে, যে কারণে এরকম বারবার আক্রান্ত হতে হচ্ছে দিলীপ ঘোষকে?
বাহুল্য, এই প্রশ্নটা করাই বাহুল্য। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ সকাল থেকে যতবারই অভিযোগ পেয়েছেন যে কোনো বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বা কাউকে ভোট দিতে আটকানো হচ্ছে, ততবারই কিন্তু তিনি সেই বুথে ছুটে গিয়েছেন এবং সেখানে গিয়ে এজেন্ট বসিয়ে এসেছেন অথবা পরিস্থিতি স্বাভাবিক করে এসেছেন। কিন্তু এখন যত বেলা গড়িয়ে যাচ্ছে, ভোট যত শেষের দিকে আসছে, তত বোধহয় শাসক দলের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে যে এইভাবে ভোট হয়ে গেলে নির্বিঘ্নে বিপদ হতে পারে কীর্তি আজাদের জন্য, এবং সেই কারণে বারবার কিন্তু তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। এবং এবার শুধু বাধা নয়, মন্তেশ্বরে আমরা দেখলাম কিভাবে আক্রমণের মুখে তিনি পড়েছিলেন এবং সেখানেও সিআইএসএফ কমান্ড্যান্টের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, দিলীপ ঘোষের গাড়িতে পাথর বৃষ্টি হয়েছে। এখন বর্ধমান শহরের মধ্যে দ্বিতীয়বার আবার তিনি আক্রান্ত হলেন। এবার যেহেতু সংবাদ মাধ্যম দিলীপ ঘোষের সঙ্গে ছিল না, সেই জন্য বোধহয় শহরের মধ্যে এই সুযোগটা আরো বেশি করে নিল শাসক দল, এবং সেই ভাঙা গাড়ির ছবি ইতিমধ্যেই আমরা পেয়েছি, আমাদের কাছে এসেছে, এবং সেই গাড়ির পিছনের কাঁচ ভেঙে চুরমার হয়েছে। শুধু তাই নয়, তার একজন নিরাপত্তা রক্ষীর মাথাও ফেটে গিয়েছে, তিনি রক্তাক্ত, তার এখন চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে সমাজে।